আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো এগুলো আমাদের পুকুরের মাছ, আর এই মাছগুলো আমি ভালো করে বেছে পরিষ্কার করে নেব। তো আমি একটা চামচের সাহায্যে মাছের আঁশগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি একইভাবে সব মাছের আঁশগুলোকে পরিষ্কার করে নেব। আর মাছ বাছা কি কষ্ট, কিন্তু কি করব, তবুও মাছগুলো সবই পরিষ্কার করে নিতে হবে। তো এখানে আমি মাছগুলো কেটে ভালো করে পরিষ্কার করে নেব। তো এখানে আমার মাছগুলো সবই পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে। আর আমি সব মাছগুলো রান্না করব না, কিছুটা ভেজে রাখবো আর কিছুটা রান্না করব। তো আমি এখানে বেশি পরিমাণের মাছ ভেজে রাখবো। তো মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর অল্প একটু মাছ নিয়েছি যেটা আমি রান্না করব। আর এখানে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ। এখানে আমি 4টার মতো পেঁয়াজ নিয়েছি আর 3 চামচ কাঁচা জিরে নিয়েছি, এগুলো আমি বেটে নেব। তো মশলাগুলো আমার বাটা হয়ে গিয়েছে। এরপর আমি গ্যাস ওভেনের মধ্যে একটা হাঁড়ি দিয়েছি, আর তাতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সরিষার তেল। আর তেলটা গরম হয়ে এসছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজের থেকে অল্প একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দিয়ে পেঁয়াজটা আমি লাল করে নেব। আর এটা আমি লো আঁচে রেখে দিয়েছি। আর এদিকে আমি ভালো করে মাছের মশলাটা মাখিয়ে নেব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণের লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণের ধনিয়া গুঁড়ো। আর যে পেঁয়াজটা আমি বেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি মাছের মধ্যে। আর দিয়ে দিচ্ছি আমি এখানে কাঁচা জিরে বাটা। দিয়ে ভালো করে আমি হাত দিয়ে এই মশলাগুলো মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নেব। আর আমি ভালো করে মাখিয়ে নেব যেন প্রত্যেকটা মাছের মধ্যেই মশলাগুলো ভালো লেগে থাকে। তো আমি আবারও সামান্য একটু পানি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো এখানে আমার মাছটা ভালো করে মাখানো হয়ে গিয়েছে। আর এই যে পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়েছিলাম সেই পেঁয়াজটাও লাল হয়ে গিয়েছে। তো এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো। দিয়ে আমি একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আর যে মাছটা আমি মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই মাছটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই কড়াইয়ের মধ্যে যে মশলাটা ছিল সেটা আমি একটু পানি দিয়ে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি মাছের হাঁড়িটা একবার ঘুরিয়ে নেব। এরপর আমি দিয়ে দেব পানি। তো এখানে আমি 1 বাটি পরিমাণে পানি নিয়েছি। দিয়ে আমি অল্প অল্প করে মাছের মধ্যে পানিটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি একবার মাছের হাঁড়িটা ভালো করে ঘুরিয়ে নেব। এরপর আমি মাছের হাঁড়িটা ভালো করে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর এইদিকে আমি মাছগুলো ভালো করে ভেজে নেব। তো দেখুন মাছটা ফুটে গিয়েছে। আর
আর মাছটা রান্না হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর কালারটা এসছে মাছের। আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন সবার আগে ভিডিও পেতে। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন। আর আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে একবার রান্না করবেন, দেখবেন এটা খেতে কিন্তু খুবই মজা। আর এদিকে মাছগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিও। আল্লাহ হাফেজ।